তাই আল্লাহ বলছেন আমার নিয়ামত পায়া যদি আমার বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শুকরিয়ার জন্য আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আর যে আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতকে কমায়া দেই। শুধু কমায়া দেই না, আমি ওই নিয়ামতের না শুকরির কারণে আমি আল্লাহ তাআলা ওর জন্য কঠিন আযাব রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা সৌভাগ্য না? আমরা সৌভাগ্য না? নিশ্চয় সৌভাগ্য। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। ওই জন্য এখানে আমরা এসেছি কি জন্য? শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশির জন্য। কার মহব্বতে এসেছি? আল্লাহর কালামের এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চারটা কথা, কোরআনের আলোর বিষয়, হাদিসের বর্ণনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করা, তার অন্য কোনো মোটিভ আমাদের নেই। আল্লাহ আমাদের সাথে জান্নাতের ওয়াদা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিকতা যাতে এক দলে যাওয়ার তৌফিক দেন, আমিন। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে যখন প্রেরণ করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন খুলিকাল ইনসানা যায়ীফা, আমি মানব জাতিকে একদম কমজোর এবং দুর্বল করে বানাইছি। কি বানাইছে? কমজোর ও দুর্বল। এখন বলবেন হুজুর আবার কি কইন না? মানুষ বলে দুনিয়ার মধ্যে সর্বসেরা জীব, সর্বসেরা জীব, আবার দুর্বল। আল্লাহ কালামের মধ্যে বলেন যে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, কারণ মানুষ আমার মুহতাজ, আমার কাছে চাইবে। ওয়াদউ ইস্তাজিব লাকুম, আল্লাহ দোয়া শিখিয়ে দিছে, তোমরা কি করো? আমার কাছে চাও, আমার কাছে চাও। তোমরা আমার বাধ্যতা, তুমি আমার অধীনে। এতটুক দুর্বলতা তোমার মধ্যে আছে, আমার কাছে তোমরা চাও, দোয়াও শিখিয়ে দিছে। ওয়াদউনি ইস্তাজিব লাকুম, তোমরা যখন আমার কাছে হাত উঁচু করো আমি সঙ্গে সঙ্গে তোমাদের দোয়া কবুল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রফার আয়াতে বলছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সৌন্দর্য করে বানাইছে, আশরাফুল মুখলুকাত করে বানাইছে। বানাই নাই? সৌন্দর্য আকৃতিতে বানাইছে। সব ডিপার্টমেন্টে মানুষকে উচ্চতা দিয়ে বানাইছে, কিন্তু আরেক জায়গায় বলতেছেন আমি মানুষকে কমজোর করে বানাইছি। দুটা তাজাত হইল, এই তাজাত বানায়া আল্লাহর মুহতাজি কি দাখিল করাইছেন যে মানুষ আমার অধীনে, আমি তাদেরকে যেভাবে পরিচালনা করব, আমি যেভাবে তাদেরকে বিস্তারিত করব তারা সেভাবেই চলবে। কিন্তু আমার কাছে তোমরা চাও, সব ডিপার্টমেন্টে চাওয়ার সিস্টেম করে দিছে। কেবা করে চাইবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইছে ইবাদতের মজক। দোয়া কি? ইবাদতের মজক। এখন বলবেন ইবাদত। অন্য হাদিসের মধ্যে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ ওয়াল ইবাদা, তোমার ওই দোয়াটাই হইছে ইবাদত।
দোয়াটাই কি ইবাদত। এখন বলছে কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কি জন্য সৃষ্টি করছিল মানুষকে? মানুষকে প্রেরণ করছিল শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর কিন্তু এখানে বলতেছে তোমার ওই দোয়াটাই হইছে ইবাদত। আমরা কই নামাজ ইবাদত, রোজা ইবাদত, জিকির করা ইবাদত এবং যাকাত দেয়া ইবাদত, সব কিছুই ইবাদত। হালাকে ইবাদতই হইছে দোয়া, আর দোয়াই হইছে ইবাদত। দোয়াই ইবাদত আর ইবাদতই হইছে দোয়া। যখন নামাজ পড়বার জন্য যাই শুধু দোয়াই পড়তে লাগে না নাই? এই দোয়া নিয়ে কত যে ফিতনা হইতেছে না নাই? ফিতনা এক হুজুর যদি নামাজ পড়াইলো, যদি একদিনকে মুনাজাত করলো না, উঠা হয়ে গেল গা, হয়তো একজন মুক্তাদি গেল গা, ডেইলি জায়গা উঠে মুনাজাত করে না। কিন্তু হালাকে আমরা যে নামাজের মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দোয়া হইতেছে না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা হইছে জিনিস দোয়া। দোয়ার উপরে দোয়া। তোমরা আমার কাছে চাও, ইস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। সেবার কইছে সব ডিপার্টমেন্টে দোয়া শিখিয়ে দিচ্ছে কোরআনের মধ্যে। সব ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্টে কমু? কিন্তু আমরা তো চাই না, আমরা চাই না। দোয়া শিখিয়ে দিছে তোমরা এমন করে চাও, আমি কবুল করবো। এই দোয়া চাইবার সময় মিলে না আমাদের। তো ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমজোর বানাইয়া, মুহতাজ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জমিনের মধ্যে সর্বসেরা মখলুকাত বলে ঘোষণা করছেন। কি জন্য ঘোষণা করছেন জানেন? কি জন্য? সর্বসেরা মখলুকাত বলে ঘোষণা করছেন। কি জন্যে? কারণ আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে এবং দুনিয়ার মধ্যে সমস্ত মখলুকাতের মধ্য থেকে আমি মানুষকে আশরাফুল মখলুকাত করে বানাইলেন। সেরা মখলুকাত বানাইছি শুধু একটি কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই ইনসানকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ। কি দিয়ে পাঠাইছেন? দায়িত্ব দিয়ে। সে দায়িত্ব কি? দেখেন যে যত মর্তবাবান, যে বেত সম্মানিত ব্যক্তি, তাকে তার দায়িত্বও বেশি। কারণ আমাদের এই সবার সভাপতি সাহেব হইছেন আমাদের মধ্যে থেকে সব থেকে উচ্চ পদের মানুষ বর্তমান। কিন্তু ওনার দায়িত্ব কিন্তু বেশি, কর্তব্যও বেশি। তদ্রূপ একটা স্কুলে একটা হেডমাস্টার সবের উপর পদে আছে, তিনার দায়িত্বও বেশি যে স্কুলটা কিভাবে ভালো হয়, কিভাবে স্কুলটার শিক্ষার্থী ভালো হয়, শিক্ষা ভালো হয়, ছাত্র কিভাবে এগিয়ে নেন যায়, অনুষ্ঠানটা কিভাবে পরিপাটিভাবে চলে, এই চিন্তা ফিকির তার মধ্যে ধারা থাকে। এই জন্য তার দায়িত্বটাও বেশি। ওই জন্যই তাকে কি বানাই হেডমাস্টার, সবের থেকে উপরে প্রিন্সিপাল, কলেজের মধ্যে সবের থেকে উপরে। তদরূপ
ইনসানকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন এই জন্যই যে তাদের মধ্যে একটি দায়িত্ব আল্লাহ তাআলাই দিবেন। সেই দায়িত্ব কি? আল্লাহ বলছিলেন সাগরকে, পাহাড়কে এবং জমিনকে, আসমানকে, জমিনকে এবং পাহাড়কে বলছিল যে তোমরা কোরআনের দায়িত্ব নাও, কোরআনের দায়িত্ব নাও। তখন কোরআনের স্বীকার করলো, কোরআনের দায়িত্ব নিতে স্বীকার করলো, ভয় করলো, কেউ নিতে চাইলো না। কিন্তু সেই দায়িত্বটা সেই কোরআন ইনসানে নিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ তাআলা একটা বহুত বড় পাহাড়ের উপরে নাজিল করত, তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআনের ভয়ে। সেই কোরআন মানুষের দায়িত্ব নিল, মানুষের সেটা আদায় করবে, সেটা পড়বে এবং অপরকে পড়াইবে, সেই কোরআনের অনুযায়ী জীবন চালাইবে, কোরআনের পথে চলবে। যে ব্যক্তি সেই কোরআনের পথে চলল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রাখছেন, তার সাথে ভালোর মুআমালা করবেন। আর যে ব্যক্তি কোরআনের মোতাবেক চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম রাখছেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য এই কোরআনের দায়িত্ব এই ইনসানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। এই দায়িত্বটা, এই কর্তব্যটা মানুষকে দিয়েছেন বলেই মানুষের মর্যাদাটাকে আল্লাহ তাআলা আশরাফুল মুখলুকাত বলে কি করছেন? ঘোষণা করছেন যে দুনিয়ার মধ্যে সর্বসেরা জীব, সমস্ত মুখলুকাতের থেকে এত ভালো, এত উচ্চতাবান মুখলুক আর আল্লাহ প্রেরণ করেন নাই। সেটাই কি? সেটাই কি? ইনসান। আর একটা মর্তবা কুসুম দিছে ইনসানকে আল্লাহ তাআলা। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইনসানকে বানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনুমতি নিলেন, মশওয়ারা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে মশওয়ারা করলেন যে হে আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে নায়েব বানাইতে চাই। জমিনের মধ্যে আমি কি বানাইতে চাই? নায়েব। এবং কি আদমকে প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরা তোমার শুকরিয়া জ্ঞাপন করব, তোমার ইবাদত বন্দেগী করব এবং তোমার তাসবিহ তেলাওয়াত করব, তুমি যা বলবা তাই আমরা করব, কিন্তু তুমি জমিনের মধ্যে আদম বানায়ো না। তোমরা জমিনের মধ্যে তুমি আদমকে প্রেরণ করো না। আদমকে বানাইলে কি করবে? এরা জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ, যত ধরনের অবৈধ তোমার কাজ আছে সব কইরা বেড়াইবো। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি বলেন? আমি যা জানি তোমরা তা জানো না। যে আদমরে আমি শিখাইয়া দিছি, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদমকে শিখাইয়া দিছি এই জমিনের মধ্যে কোন জিনিসটা দিয়ে কি জিনিস বানাইতে হয়, কোন জিনিসটা কি কাজ করতে হয়।
কিভাবে হাল মারতে হয়, কিভাবে মোবাইল বানাইতে হয়, কিভাবে কোন জিনিসটা তৈরি করতে হয়, কার সাথে কি ব্যবহার করা হয়, জমিনের মধ্যে যত জিনিস আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমকে শিখাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় মর্তবা আদমের দেখাইলো না নাই আল্লাহ? মর্তবা আদমের হলো না নাই? আবার আদমকে বানাইয়া ওই যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ফেরেশতারা তোমরা কি করো? আদমকে সিজদা করো। তাই কইলো না? আদমকে সিজদা করো। এই সিজদার কথাটা যখন ফেরেশতাদিগকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলল, তখন একটা আদমের মর্তবা এই জায়গায় দেখা গেল যে কি ফেরেশতা থেকেও কি আদম মর্তবাবান। কারণ আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলোর ইলম আদমকে দিয়েছেন, এই ইলমকে অন্য কোনো ওই ইলমকে ফেরেশতাদেরকে দেন নাই, ওই শিক্ষাটা ফেরেশতাদেরকে দেন নাই। এই জন্য এই জায়গায় বোঝা গেল কি আদমের মর্তবা আশরাফুল মুখলুকাত বলে এখানেও কি প্রমাণ একটা হয়ে গেল। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে আশরাফুল মুখলুকাত আমি এবং আপনাদেরকে বানাইছে। আর এই শ্রেষ্ঠ বানার কারণ দায়িত্ব দিয়ে বানিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন আমাদের প্রতি। যে কিসের দায়িত্ব? কোরআনের দায়িত্ব। যে তোমরা কোরআনকে শিখবা, কোরআনের মেহনত করবা, কোরআন তেলাওয়াত করবা, কোরআনের হিসেবে তোমরা কি করবা? আমল করবা। আমল করে তুমি আমার নক্ষত্র দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বনবা। যদি সে কোরআনের প্রতি আমল করে যদি আমার দরবারে আমার কাছে আসতে পারো, আমি তোমাদেরকে ইনাম দিয়ে মালামাল করব, দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কামিয়াবি করব। আর যদি সেই কোরআনের রাস্তায় তোমরা না চলো, তোমার দায়িত্ব যদি তোমরা পালন না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম রাখছি। নাউযুবিল্লাহ মিন যালিক। তো ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এখন দেখা যায় যে আমরা সেই দায়িত্বটা কতটুকু পরিমাণ আমরা পালন করতেছি, কতটুকু পরিমাণ আমরা আমাদের দায়িত্বটা পালন করতেছি। আমরা এই দায়িত্ব না পালনের অর্থে বলছেন যে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাইবে নিজের দায়িত্বকে এড়িয়ে দেওয়ার জন্য। দুনিয়ার সব দায়িত্ব পালন করার সময় মিলে, কিন্তু আসল দায়িত্ব পালন করার আমার সময় মিলে না। আমাদের খালি কি অলসতার শিকার, আমরা অলসতার শিকার, খালি অলসতার মধ্যে থাকি, খালি বাহানা দেই, এটা বাহানা ওটা বাহানা, বাহানা দিয়া আমাদের জীবন এইভাবে পারি হয়ে গেছে। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করব এবং যাতে এই দুনিয়ার মধ্যে ভালো আমল কইরা আল্লাহর খুশনদী বান্দা হয়ে যাতে আল্লাহ তাআলার দরবারে আমরা উপস্থিত হতে পারি, সেই চেষ্টা আমরা করব। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
বলেন তোমরা দায়িত্ব কিভাবে পালন করবা দেখো তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন কালেমা পড়বা আমার কালাম পড়বা সেই কালাম পড়াই হইছে আমার কাছে দোয়া আমার কাছে মাংবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলে আমার বান্দা আমার হামদ আমার প্রশংসা করতেছে আর রহমানুর রহিম আমার কাছে দোয়া চাইতেছে মালিক ইয়াউমিদ্দিন আমার বরত্ব জাহির করতেছে আমার বুজুর্গিও জাহির করতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ বলে ওই দুইটি আয়াত আমার জন্য এবং আমার বান্দাদের জন্য আমি বিভক্ত করে দিয়েছি আল্লাহ তোমার কাছে তোমার ইবাদত করি ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন এবং তোমার কাছেই আমরা সহায় চাই কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যত প্রকারের জিনিসের আছে মালের দরকার ধনের দরকার সব কিছুরই দরকার কিন্তু আমাদের সবথেকে বেশি সংকট বস্তুর প্রয়োজন যেটা চাওয়া দরকার সেই জিনিসটা কখনো আমরা আল্লাহর কাছে চাই না সবথেকে মূল্যবান আল্লাহর নিকটে আল্লাহর কাছে সবথেকে মূল্যবান চাওয়া একটা জিনিস আছে সেটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হিদায়াত সেটা কি হিদায়াত আমরা কখনো দোয়া করি না আয় আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো আমার আওলাদদেরকে হিদায়াত দান করো আমার ছেলে মেয়েকে হিদায়াত দান করো আমাদের বংশ বোনেরদেরকে হিদায়াত দান করো আমাদেরকে দ্বীনের উপরে কায়েম দায়াম রাখো আমাদেরকে হিদায়াত বানাইয়া পূর্ণ ঈমান নিয়ে তোমার দরবারে দাঁড়ানোর তৌফিক দাও এই দোয়াও করি না কিন্তু আমরা নিজের জীবন সাথী বানানোর জন্য সেটা দোয়া করি না আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন আমার পরিবারের জন্য দোয়া করি না কি দোয়া হেদায়েতের দোয়া তো করি না নিজের নেক সন্তানের জন্য দোয়া করি না নিজের নেক পরিবারের জন্য দোয়া করি না কোন ডিপার্টমেন্টে দোয়া করি না আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে সব শিখিয়ে দিয়েছে আল্লাহ কি গাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো রব্বানা তাকাব্বাল মিন যুররিয়াতিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুন আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দান করো এমন আমার আওলাদ দান করো যে আওলাদের মুখে যদি আমি তার আওলাদ এবং পরিবারের মুখ যদি আমি শুনে জোরে দেখি তাহলে আমার চোখ কি হয়ে যায় ঠান্ডা হয়ে যাও সেই পরিবার আমাকে দান করো এই কথাবার কালামের মধ্যে কি কইলো পরিবারের দান করো নেক পরিবার দান করো আমার কথার পৃষ্ঠে কথা আইলো মানে কিছু একটু মহিলাদের ব্যাপারে বলতে চাই সময় আমি বেশি নিব না হয়তো এর পূর্বে ইনশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসছেন তারা বহুত ভালো ভালো মূল্যবান কথা কইবেন আর আমরা তো এনকার মোল্লা এনকার উলামা আলহামদুলিল্লাহ ভুগড়ে যাই মসজিদে গেলে পরা প্রত্যেক শুক্রবারে গেলে পরা 2-4টা কোনাম যায় তে আমাগরে বেশি শুনবার হচ্ছে না ওই ডেইলি সপ্তাহে শুনি এই হুজুরের বয়ান শুনতে ভালো লাগে না তখন ফাঁকে থেকে আসছেন তারা সুন্দর সুন্দর কথা কইব আমরাও আশা করি যে আল্লাহ তাআলা তিনাদের কথার তাসিরে আমাদের সবাইকে হিদায়াত দান করেন জোরে বলেন আমিন তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ এইখানে স্ত্রীর জন্য আমার এবং আপনার দোয়া কি জন্য করা দরকার যে আল্লাহ আমাকে এমন স্ত্রী দান করো যে স্ত্রী
চেহারার মধ্যে চাইলেই কি হয়ে যায়, আমার চোখ জানি, আমার দেহ জানি, অন্তর জানি জুড়িয়া যায়। কি জন্য কইলো এই কথাটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন যে দুনিয়ার মধ্যে সব থেকে যার স্ত্রী নেককার, তিনি কি করবে, নিজের পরিয়ালকে নেককারের জাহান্নামের থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি পরিবার নেককার থাকে, পরিবার যদি ইসলামের দায়রার ভিতরে থাকে, ইসলামের অনুযায়ী যদি জীবন বসর করে, তাহলে তার পরিবার পরিজন সব কি করে হারবো, দিনের দিকে নেকির দিকে থাকিল দিতে হারবো, নেক কাজ করি হারবো। কি জন্য কোনছে হালাকে আরেকটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন-নিসাউ নিসফুল আকল, যে পরিবার এবং মেয়ে মানুষ একদম নিম্ন শ্রেণীর, তাদের ব্রেন একদম নিম্ন শ্রেণী, আধা আকল। পুরুষের থেকে মেয়ে মানুষের আকলটা কি আধা। তার প্রমাণ কি জন্য হইলো, যে একজনে যদি মেয়ে মানুষ যদি একজনের ডিপার্টমেন্টে যদি সাক্ষী দেয় কোরআন এবং হাদিস মোতাবিকে, একজন পুরুষে যদি সাক্ষী দেয় যথেষ্ট, কিন্তু মেয়ে মানুষ যদি সাক্ষী দেয় তাহলে দুইজন পুরুষের সাক্ষী দিতে হবে। সে তার শরীয়তে তার সাক্ষী মান্য করা হবে। কথা বুঝছেন? কিন্তু এই জায়গায় যতই নিষ্ঠু আকল বানাক না কেন, যতই ব্রেন ছাড়া আধা ব্রেনওয়ালা মেয়ে মানুষকে বানাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলা মেয়ে মানুষকে এমন একটা মাদ্দা বানাইয়া দিবেন যে মেয়ে মানুষকে কঠিন চুকালা ব্রেন মেলা মানুষকেও ওয়াশ করে তিনি চোখের মিডিটাকে ভুলাইয়া নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে মানুষের মধ্যে এই মাদ্দা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাদেরকে বানাইছে এইভাবে, তাদেরকে আল্লাহ বানাইছে এইভাবে। তাদের চেহারা নিয়ে চাইলে একটা মহব্বত আহে, মহব্বত এসে যায়। আর এই মহব্বতের ঝলকে একজন মানুষকে তিনি কিভাবে কন্ট্রোলে আনবে তার ক্ষমতাটা তার মধ্যে আছে, একজন মেয়ে মানুষের মধ্যে আছে। এই জন্য দেখেন এক ব্যক্তি যদি প্রচুর ঠান্ডার মধ্যে ফোন কইরা, একটা মেয়ে মানুষ যদি ফোন কইরা ঠান্ডার মধ্যে ঘরের ভিতর দিকে বড় গাছতলা মানুষ নিয়ে পড়ে, কিবা বাসতলা খারিয়া ফোন করে কথা কহে রে, ইচ্ছা করলে ওই মেয়ে মানুষটা নিজের পুরুষকে যেভাবে ইচ্ছা করে সেভাবে তাকে চালাইতে পারবো না। কিন্তু আমরা সেটা করি না। গলত ফায়দা। এই ভালো বুদ্ধিটাকে, ভালো ব্রেনটাকে আমরা ভালো কাজে খাড়াই না, বরঞ্চ ধ্বংসের পথে আমরা খাটাই। যে রাস্তায় চললে আমরা অধপতনে যাব সেই রাস্তায় খাটাই। দেখেন কোন পুরুষে যদি চৈতন্য নাও পায় ফজরের টাইমে, কিন্তু পরিবারে চেতন পায়, ইচ্ছা করে যদি নিজের বাড়ির সমস্ত মানুষকে তিনি ফজরের টাইমে সবাইকে জাগিয়ে দিতে পারবো। কিন্তু সেই পরিবার যদি ওইভাবেই যদি মোরান দেয়া ঠান্ডার মধ্যে নেফের তেলে ঘুমাইয়া থাকে, তাহলে কি নিজের বাড়িটা পরিবর্তন করা পারবো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেমন তোমার স্বামীকে খারাপ রাস্তা থেকে খারাপ রাস্তায় যদি দাখিল দিয়ে দিতে পারো, খারাপ রাস্তা যদি চালাইতে পারো, তোমার মধ্যে এই মাত্রাও আছে তুমি তোমার স্বামীকে তুমি নেককার বানাইতেও পারবা। যদি তুমি বদকার বানাইতে পারো তাহলে তুমি নেককারও বানাইতে পারবা। আবার কইতেছে কেমন করে নেক কাম করমু, আজকের আমার জিগনা পুরুষে কথা না শুনে, জিগনা পুরুষে কথা না শুনে ইংনারে কি করমু, আছে না কথা একটা, কথা শুনবো না তারে ওইভাবেই কোনা সে ফ্যাসিলিটি আপনাকে দিবেন। ওই যে বললাম না যত বেরেনিয়ালি হই গিয়া, কিন্তু মেয়ে মানুষের মধ্যে একটা খাসা আছে, একটা অভ্যাস আছে যে ওই বেরেল কেউ এক চক্কের মিনিটে কি করে হেলদি হারে ঘুরিয়ে দিয়ে হারে, এই মাদ্দা মেয়ে মানুষের মধ্যে দিছে। আবার আর একটা কথা যে স্বামী যদি নিজের স্ত্রীর মুখ দেখলে যদি মন খুশি হয়, যাতে মন দেখলে জানি মনটা খুশি হয়, খুশি হব কি দিয়ে? আমরা স্বামীর মন খুশি করতেই চাই না, সারাদিন নেবরা ভেবরার মতন থাকুমু, কোন সময় হাইজা খুঁজা নিজের স্বামীর সামনে যাবো না। খুশি হবো, দেহ ঠান্ডা হবো, সে স্বামীর নজর তো খালি অন্য মেমেশের মুই থাকবো। এই কথার কি জন্য কইলাম? কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? দেখপান সব রঙের বিরঙ্গের সুন্দর জেউর সুন্দর সুন্দর কাপড় নিয়ে কিনা শোকেস ভর্তি করে থুয়ে দিছে। যখন দেখবেন কলিমুল্লার মেয়ের বিয়ে, বসিরুদ্দিন পোলার বিয়ে, এই বিয়ের মধ্যে দেখবেন একবারে নেকলেস পিন্দা, নতুন নতুন কাপড় পিন্দা, একদম ঝিকঝিক ঝিকঝিক হয়ে গেছে। কি মতলব? ওই মহিলাটার মতলব কি? আমার স্বামীকে খুশি করার মতলব না, মতলব হইছে আমাকে দেখে জানি পাড়ার মাইসে অন্য ভিন পুরুষে দেখে আমাকে জানি পছন্দ করে, আমাকে দেখে জানি পছন্দ করে। শরীয়তে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারীরা তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, যে কোনো ডিপার্টমেন্টেই হোক না কেন, যে কোনো পদ্ধতি দিয়েই হোক না কেন, তোমার স্বামীর মনকে তুমি জয় করো। তুমি ভালো ভালো কাপড় যখন বাইরে বেরাও পিন্দা, তুমি কেমন নেককার নারী কেমন কোনদিন করেছ? সারাদিন স্বামী বাইরে কাম করে বাড়িতে আসছে, রাত্রে যখন ঈশান নামাজের পর যখন খানা খাইয়ে যখন শোয়ার জন্য গেছি, তখন আমি নিজে মেকআপ করে সুন্দর একটি কাপড় পিন্দে ঝকমক ঝকমক হয়ে কখনো কি আমার স্বামীর সামনে আমি দাঁড়াইছি? দাঁড়াই নাই তো। না কার জন্য? যখন আমি যাবো বাইরে, বাইরে যাওয়া পিন্দার গেতো সুম পিন্দার কি প্রয়োজন? হালাকে বাইরে যখন যাবো তখন যেত আমি একটা সোনার থেকেও আমার চেহারা, একটা মেয়ে মানুষের চেহারা সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি। কারণ সাধারণ একটা সোনা, একটা নাকের তারা হোক বা যে কোনো রূপের অলংকার, সোনার অলংকারী হোক, রূপের অলংকারী হোক, তাকে কাগজ দিয়ে মুড়িয়া একটা কোড়ের ভিতরে বাস কইরা, এটা কোড়ের ভিতরে বইরা ফির সেন্দুকে কিবা তো গডরেজের ভিতরে কত হেফাজত করে থুয়ে দেয়। শরীয়তে তার থেকেও বেশি মর্যাদা দান করছেন এই নারীকে। আর এই জিসিমকে, যে জিসিম নিজের স্বামী দেখানোর কথা, সেই জিসিমকে মাথায় নাই কাপড়, পিঠ বাড়িয়ে রয়েছে, বেনা বেরিয়েছে, সব কিছু পর্দা তো নাই,
ওইভাবে জিগ করে রাস্তায় গেতেছে। আল্লাহকে সরিয়ে বলেন, যদি কোন মেয়ে মানুষের শরীরের গন্ধ যদি কোন পুরুষ মানুষের নাকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই মেয়ে মানুষটার আমলনামার মধ্যে একটি জিনার গুনাহ লিখে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাসনা তো মেয়ে মানুষের জন্য নিষেধই, বাসনা সুগন্ধি মেয়ে মানুষের জন্য নিষেধ, বিলকুল নিষেধ। আর আমাকে 10 ফাঁকি দিকে পুরুষরা দিশা পায় যে এখান দিয়ে একটা মেয়ে মানুষ গেতাছে না, মানে নাকের মধ্যে একটা বাড়িতে থেকে গেল কইতেছে। একবার হলো রাস্তায় যদি কতটি যুবক মানুষ খাড়িয়ে থাকে, ওই মোড়ের সাইডে যদি একটা মেয়ে মানুষ যায়, ওই মেয়ে মানুষের যদি বাসনা কিছু নয়, তো নিশ্চয় ওকে নাকের মধ্যে বাড়ি নাকবো। একটু ঘুরাইলেও দেখবো যে মানুষটা কেরাগো, দেখবো না নাই, মানে ওই বাসনায় ওকে আগাহ করলো, ওকে জানিয়ে দিল যে আমি এমদে গেতাছি, আমার দেহ। এই জন্য শরীয়তে কোন মেয়ে মানুষকে বাসনা জাতীয় জিনিসই নবান্না করছে। আর উন্নত আমাকে আম সেন্সারা আমাকে চলে না, সে তো ব্যবহার করি ওইটা। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই হালত আমাকে বাইরের মানুষকে খুশি করার দরকার, নিজের স্বামীর চোখকে ঠান্ডা করার কোনো প্রয়োজন নাই। যে আমার স্বামীকে আমি কিভাবে পরিবর্তন করুম, আমার বাড়িকে আমি কিভাবে পরিবর্তন করুম, পরিবর্তন করতে হন কি পরিবর্তন করতে পারুম না। তিনি যেভাবে আমি আমার স্বামী যেভাবে বেহক রাস্তায় চলতেছে, আমিও তার সাথে সেভাবেই চলার চেষ্টা করতেছি। কখনো আমি নিজের স্বামীকে ভালো রাস্তায় চালানোর জন্য আমি কখনো চেষ্টা করলাম না। আমার স্বামীরও যে জায়গা, আমারও সেই জায়গায় হবে, সেটা কোনে জাহান্নাম। তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমরা সবাই চেষ্টা করব যাতে তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, এইভাবেই আমাদের বাড়িটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি আমরা আমাদের পরিবাররা যদি একটু সতর্ক হয়, একটু সতর্ক হয়, তাই আমরা সবাই পরিবর্তন হয়ে যাই। আকাবিরদের ইতিহাসে বহুত কিছু পাওয়া যায় না নাই? আকাবিরদের ইতিহাস সমস্ত কিছু মার পেটে থেকে যার গর্ভে ছিল, যার গর্ভে ধারণ করেছিল, অন্তিকায় নেককার হয়ে আসে, অন্তিকায় নেককার হয়ে আসে। কিন্তু আমরা নেককারও হয়ে হারলাম না, আমরা আমাদের পোলাহানও নেককার বানিয়ে হারলাম না। কথা বলছেন? তো ভাই মহতরম দুস্থ বুজুর্গ, আমরা শরীয়ত মোতাবেক চলবো, নিজের আহলে আওলাদদেরকেও সঠিক রাস্তায় চালানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক রাস্তায় কোরআনের পথে চলার জন্য তৌফিকতা দান করেন। সবাই বলেন আমিন। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামের পাকের মধ্যে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ
আমাদেরকে কি করো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সহায় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সিধা রাস্তা দেখাও আমাদেরকে হিদায়াত দান করো সূরা ফাতিহায় তো কোন ছিল না নাই কি হিদায়াত দান করো হিদায়াত দান করতে বলছেন বলতেছি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে হিদায়াত দাও আল্লাহ শিখিয়ে দেন কালামের মধ্যে কি দ্বিতীয় সূরার মধ্যে সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ কি দেখে দেন আলিফ লাম মিম আল্লাহু মুরাদু বিহি আল্লাহ তাআলা আলিফ লামের মানের কোনো প্রশংসা আমাদের এর বিশ্লেষণ আমাদের কাছে নেই যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাআতের বিশ্লেষণ যদি আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন তবু আল্লাহ কি জানি বাধা প্রদান করছিলেন যে তুমি তোমার উম্মতদেরকে এর মানা বলিও না আর হয়তো এও হতে পারে কি জানি আল্লাহ বলেনই নাই কিন্তু এই ডিপার্টমেন্টে শুধু এতহাইন্ডেই বিশ্লেষণ এর বিষয় আল্লাহ ভালো জানে আল্লাহু মুরাদু বিহি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর তাফসীর আল্লাহ তাআলা কোরআন দিয়েই করেন যালিকাল কিতাবু লা রাইবা ফি যালিকাল ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন আমরা কি চাইছিলাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সিধা রাস্তা দেখাও আমাদেরকে হিদায়াত দান করো আমাদেরকে পথভ্রষ্ট না আমাদেরকে ইনামের রাস্তা দেখাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি তোমরা ওই কিতাবের মধ্যে তোমরা কান দাও ওই কিতাবের প্রতি চলো ওই কিতাবকে অনুসরণ করো কোন কিতাব যে কিতাব মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনের জন্য এই জায়গার মধ্যে আমি হিদায়াত রেখেছি কামিয়াবি রেখেছি মানুষের জন্য কল্যাণ রেখেছি ওই কিতাবের মধ্যে তারপরে এতে মুমিনদের আওসাফ বয়ান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আওসাফ বয়ান করছেন তো ভাই মোহতরম দুস্থ বুজুর্গ সেই কোরআন যদি আমি এবং আপনি নিজের কোরআনের প্রতি ওই কোরআনের রাস্তায় যদি আমার পরিবার আমার পরিজন আমরা দুনিয়ার সময় যদি সেই কোরআনের পথে চলি তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি